আজকে আমি বানিয়ে দেখাবো রাজকীয় স্বাদে রাজদুলালি পিঠা। দেখতে যেমন এতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেবো, তাই এক বাটি কড়াইতে গুড় দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া। খন্তি দিয়ে গুড় আর নারকেল ভালোভাবে একসাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে আর মিডিয়াম টু লোয়ে আছে নারকেলের পুরটাকে বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর দেখুন নারকেলের পুরটা কিন্তু এরকম কালার হয়েছে। আরো কিছুক্ষণ নাড়ার পর নারকেলের কিন্তু পুরটা এরকম চিট হয়ে এসছে। এটা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে রাখবো। পিঠার ডো বানিয়ে নিতে হবে, তাই এখানে একটা ডিপ ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি গরুর দুধ। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠেছে আর এই দুধের মধ্যে এবার আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। অল্প অল্প প্রথমে চালের গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে আমি নাড়তে থাকবো। যদি চালের গুঁড়ো এখানে প্রয়োজন হয় তাহলে আমি দেব, আর যদি না প্রয়োজন হয় তাহলে আর দেব না। আর লাগেনি তাই আর দিইনি। এবার খুন্তি দিয়ে এইভাবে আমি ডো বানিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এবার একটা থালায় আমি নামিয়ে রাখবো। একটা থালায় নামিয়ে রেখে এটাকে ভালো করে হাত দিয়ে একদম মাখিয়ে নিতে হবে। একদম কিন্তু সফট ডো বানিয়ে নিতে হবে। এবার আমি লেচি কেটে নিচ্ছি আর এইভাবে আমি গোল করে নিচ্ছি। একটা বাটিতে জল রেখেছি আর এটা কিন্তু জল দিয়ে কিন্তু এরকম খোল করে নিতে হবে। দেখুন আমি কিন্তু এইভাবে খোল করে নিচ্ছি। এইভাবে খোল করে নিয়েছি আর এইভাবে সমস্ত পিঠের আমি খোল করে নেব। নারকেলের পুরটা এবার এই খোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একদম কিন্তু সমান করে ভরে দিতে হবে। হাত দিয়ে এইভাবে আমি সমান করে দিচ্ছি আর এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব। সব পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি আর এখানে রেখেছি নারকেল কোড়া। এবার এই পিঠেগুলোর গায়ে আমি নারকেল কোড়া লাগিয়ে দিচ্ছি। যদি পিঠেগুলোর গায়ে যদি নারকেল কোড়া লেগে যায় তাহলে তো খুবই ভালো কথা, আর যদি না লেগে যায় তাহলে একটু জল বুলিয়ে দেবেন গায়ে, তাহলে কিন্তু নারকেল কোড়াগুলো একদমই লেগে যাবে। যদি আপনাদের কাছে শুকনো নারকেল কোড়া হয় তাহলে কিন্তু এই পিঠেগুলোর গায়ে একদমই পারফেক্ট লেগে যাবে। তবে আমি মনে করি শুকনো নারকেল কোড়া থেকে যদি রিয়েল দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট আরো বেড়ে যায়। একটা ডেকচির মধ্যে জল দিয়ে দিয়েছি এরকম ফুটো ফুটো থালা। গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার পিঠেগুলোকে আমি একটা একটা করেই থালার মধ্যে সাজিয়ে দেব। সমস্ত পিঠে সাজিয়ে দেওয়ার পর এবার মাঝখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতে কিন্তু একদম রাজকীয় স্বাদের রাজদুলালির মতো লাগে। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখবো। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে আর কত সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়েছে। একটা প্লেটে আমি পিঠেগুলোকে নামিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলোকে। ক্যামেরাটাকে একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এরকম পিঠে শুধুও খেতে ভালো লাগে, আবার গুড় দিয়েও ডুবে খেতেও ভালো লাগে। তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রচুর লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আজ এই পর্যন্ত।